darker side. I can feel the gravity, the forces pull between you and me. Yes, it's true, I'm falling hard for you, but I won't rush this love. I can wait even if it's hard to take. তো এর আগের দিনের মেকআপের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ওরা কেমন পাজি তাহলে ভাবো। গুড মর্নিং সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো কালকে কি হয়েছে, আমি হচ্ছে সন্ধেবেলায় চা খেয়ে একটু ঘুমিয়ে পড়ে, মানে চা খেয়ে এখানটাতে টিভি দেখছিলাম, সবাই মিলে টিভি দেখছিলাম, গল্প হচ্ছিল, টিভি দেখছিলাম, গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছি। আর এইদিকে বৌদি আর হচ্ছে বুনু দুজনে মিলে আমাকে লিপস্টিক দিয়ে সারা মুখের মধ্যে একদম ভূত বানিয়ে আঁকিয়ে দিল। আর আমি তো ঘুমিয়ে আছি, আমি তো আর বুঝিনি। তো ও হয়তো ও আবার ওটা ভিডিও করেছে, তো ও হয়তো শেয়ার করি আর কি, তোমরাও যাতে দেখো, দেখে আর কি হাসো। তো সেই জন্য আমি কিন্তু আগের দিনের ব্লগটাতে কিন্তু ওটা দিয়েছিলাম, একটুখানি জায়গা কিন্তু আমি দিয়েছিলাম। অনেকক্ষণের ভিডিও করেছে, কিন্তু হচ্ছে সম্পূর্ণটা দিলে আমার মান সম্মান চলে যাবে, সেই জন্য আমি আর সম্পূর্ণটা দিইনি, তো একটুখানি জায়গা দিয়েছি। আর মানে মানে আমি ঘুমিয়েই পড়ছি, এমনই ঘুমিয়েছি যে রাতের বেলা কি দিয়ে মা ভাত খাওয়ালো, কারণ এসে মানে কালকে আমি যে ঘুমিয়ে পড়েছিলাম আর উঠিনি, তো রাতের বেলা যে আমি বললামই তো কি দিয়ে খেয়েছি আমি সেটাও জানি না। তো সেই জন্য আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর তোমরা আমার মেকআপের ভিডিও তো দেখেছো, আর মেকআপ আর্টিস্ট ছিল বৌদি আর বুনু। মানে ওরা কি অবস্থা যে আমার কালকে করেছে আমি নিজেও জানি না। পরে মানে ভিডিও, মানে ওটা তো লিপস্টিক দিয়ে করেছে, তো ঘুমিয়েছিলাম, তো ওটা তো উঠেই গেছে মানে ঘষায় ঘষায়। তো তারপর আর নিজের লুকটা শুধুমাত্র ছবিতেই দেখলাম, আর এত হেসেছি সকালবেলায়, মানে আর কি বলবো। তো যাই হোক, আজকে তো এটাই বলতে বৌদির ঘরে গেছিলাম, এখন খাবো চা, তো চলো। Changing in the sky, it gets a little lighter over time. Yes, it's true, I'm falling hard for you, but I won't rush this love. I can wait even if it's hard to take. One moment isn't enough. I will be standing here right by your side. I will be standing here till the end of time. I will be standing here all through the night. শনিবার যেহেতু, আজকে তো নিরামিষ, কালকে ভাই পনির এনে রেখেছিল, পনির করবে, ডাল করবে, আর বোধহয় শাক করবে, এখানটাতে শাক কাটা আছে, লাউ শাকের চচ্চড়ি, শিম আলু আর লাউ শাক আর নতুন আলু দিয়ে চচ্চড়ি, মানে শাক কি ওটা চচ্চড়ি বলা চলে না। দেখাবো তোমাদেরকে রেসিপিটা, মা যখন রান্না করবে রেসিপিটা তোমাদেরকে দেখাবো। আর আমার শরীরটাও ভালো না, বাড়িতে আসলে না মানে আমি সবার সাথে এত গল্প করি, যার কারণে কি হয় মানে আমার গলা বসে যায়, ওখানটাতে তো আর এত গল্প করা হয় না, তো বাড়িতে আসলে সবার সঙ্গে গল্প করতে করতে গলা বসে যায়, গলার অবস্থা খারাপ। মানে সকালবেলা ঘুম থেকে উঠলে প্রায় মানে 3-4 ঘন্টা মতন গলার অবস্থা এরকমই থাকে, তারপর ঠিক হয়ে যায় আস্তে আস্তে। আবার রাতের বেলা শুরু হয়ে যায়, আমারও হয়, আমার দিদিরও হয়। আমার দিদি আসলে তো আমার দিদির গলাতে আরোই আওয়াজ বের হয় না, মানে এত চিৎকার করে করে কথা বলি বাড়িতে আসলে, তারপর মানে গলার অবস্থা দুজনেরই শেষ হয়ে যায়। দিদি তো আসতে পারেনি, ওর হচ্ছে মানে একটা সমস্যা হয়েছে বাড়িতে, তো সেই জন্য ও এবারে ভাই ফোটাতেও আসতে পারেনি। ফোটার আগে এসে একবার ঘুরে গেছে, কিন্তু ফোটাতে আসতে পারেনি, সেই জন্য মন খারাপ। কালকে ফোন করেছিল, বললো ওর মন ভালো না, কি করা যাবে আর, তাই না? মার জন্য অল্প চা রাখলাম, মা পুজো করে উঠে খাবে।
পিসিরা চলে যাবে, তো সেই জন্য গোছগাছ চলছে। আর তোমাদের আমাকে দাদা ভাই যে কুর্তিটা গিফট করেছিল সেটা দেখাতে ভুলে গেছিলাম, সেটা পরে তোমাদের দেখাবো। হ্যাঁ, এই যে হ্যাঁ আমি প্রথমে এই মোবাইলটা ভাবলাম যে বাচ্চাদের খেলনা মোবাইল, পরে শুনি কিনা পিসির মোবাইল। মানে পিসির নোকিয়ার দোকান থেকে, সামনের বাড়ির সামনে একটা মোবাইলের রিপেয়ারিং এর দোকান ছিল, ওই দোকান থেকে একটা কিনে নিয়ে আসছে এই মোবাইলটা যখন এইভাবে করে ছিল আমি ভাবলাম কিনা এটা খেলনা মোবাইল। দেখো মোবাইলটা কিন্তু সুন্দর না, চাইনিজ। I can see it in your eyes. You've seen the moon and its darker side. I can feel the gravity, the forces pull between you and me. Yes, it's true, I'm falling hard for you, but I won't rush this love. I can wait even if it's hard to take. One moment is enough. I will be standing here right by your side. I will be standing here till the end of time. I will be standing here all through the night, till the stars align. যেহেতু শনিবার নিরামিষ, তো সেই জন্য সব নিরামিষ রান্না করা হবে। এখানটাতে হবে লাউ শাকের চচ্চড়ি, ডাল, তারপর এখানটাতে আছে পনির আলুর রসা করা হবে। সবকিছু রেডি করা আছে, মা এসে রান্না করবে, আমিও একটু হেল্প করব। তো চলো দেখতে থাকো। দেবো আমি শুকনো লঙ্কা, তো সিম্পল যেরকম আমরা শাক করি সেই রকমই, শুধু একটু মানে তেলটা একটু বেশি দিতে হবে। তার কারণ এই শাকটা মানে মানে নরম হতেও একটু মানে মানে নরম হয়ে যাওয়ার পর শাকটা একটু ভাজা ভাজা হবে, একটু তেল তেলে হবে, তাহলে খেতে ভালো লাগবে। আর ফোড়নে দেব আমি কালো জিরে। এটা শীতকালেই ভালো লাগে খেতে, আর অন্য সিজনে এত মানে ভালো লাগে না, যেহেতু এখন নতুন শাক, তো সেই জন্যই খেতে ভালো লাগে। তো একটু ফোড়নটা মানে একটু ফুটে আসার পর আমি শাক সবজি সব যা আছে একবারে দিয়ে দেবো, সাথে কয়েকটা এখানটাতে যে চেরা কাঁচা লঙ্কা আছে সেগুলোও দিয়ে দেবো। কোনো রকম কোনো মশলা বা কিচ্ছু যাবে না। দেখো এই যে আলুটাও এইরকম একটু বড় বড় কাটতে হবে, আর শিমগুলো লম্বা শিম হলে দুটো মানে সেম সাইজে ডাটা সাইজে কাটতে হবে। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দেবো হলুদ গুঁড়ো। শাকে খুব বেশি হলুদ দিতে হয় না, তো জাস্ট একটু নামমাত্র হলুদ আর নুন দিয়ে এবারে ভালো করে মিশিয়ে দেবো, দিয়ে ঢেকে রাখবো যাতে কিনা শাকটা তাড়াতাড়ি একটু নরম হয়ে যায়। ব্যাস, আর কিচ্ছু যাবে না। তো চলো একটু ঢেকে রাখি, তারপর আবার। কালকে রাত্রে হলো বৃষ্টি, মানে আমি তো ভয় পেয়ে গেছি যে কিসের আওয়াজ হচ্ছে। তো আমাদের যেহেতু ওপরে টিন ঘরের, তো টিনে আওয়াজ হচ্ছে, তো আমি ভাবলাম যে হঠাৎ আবার কিসের আওয়াজ হয়। তারপর দেখি কিনা বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিটা হওয়ার কারণ মানে ঠান্ডা পড়বে আজকের থেকে। আজকে ওয়েদারের অবস্থাও ভালো না, মানে আজকের থেকে পুরোপুরি ঠান্ডা পড়েই যাবে। সকালবেলায় তো তোমাদের দেখালামই, মানে রোদ বলতে নেই।
তোমাদেরকে যে কালকে আমি ভাইফোঁটার গিফটগুলো দেখালাম না, সেই গিফটের মধ্যে দাদাভাই যে আমাকে কুর্তিটা দিয়েছে সেটা দেখানো হয়নি। তো সব গিফটগুলো এক জায়গাতেই ছিল। তো ওই কুর্তিটা আমি হচ্ছে একটু চাপাতে দিয়েছিলাম পাড়াতে একটা কাকুর কাছে, তো হচ্ছে ওটা দেখানো হয়নি। দাঁড়াও দেখাচ্ছি, ওটা দিয়ে গেল আজকে সকালে, তখন মনে পড়লো যে এটা তো দেখানো হয়নি। আর যেহেতু মুন চলে গেছে, তো মুনের গিফটগুলোও দেখানো হয়নি। মুনকে বলেছিলাম দেখা সবাই কি গিফট দিল, দাদারা দেখা, নয়তো ভাববে যে শুধু আমাকে দিল ওকে দিল না, ওকেও দিয়েছে। তো এটা হচ্ছে দাদা ভাই, মানে কি এই কুর্তিটা দাদা ভাই গিফট করছে। তো এটা টেইলারের কাছে ছিল বলে আমি দেখাতে পারিনি। সুন্দর না কুর্তিটা? ইরাম ডিসপুট তো কুর্তিটাতে। তো এই দেখো, এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে ব্ল্যাক পাইপিং করা আছে। এটা হচ্ছে বৌদি দিল। তো এই দেখো শাক একদম মানে জল উঠেছিল শাকে, তো জলটা এখন শুকিয়ে গেলে জাস্ট ভাজা ভাজা করেই নামিয়ে নেবে, তাই তো মা? এখানে মশলার জন্য দেয়া আছে জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা আর শুকনো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে। এই রেসিপি তো আমি এর আগেও তো এদিকে রান্না কমপ্লিট। এখন একটু গল্প করব, করে খাবো, খেয়ে দিয়ে একটু বিকেলবেলায় ঘুরতে যাব সবাই মিলে একটা পিসির মেয়ের বাড়িতে, বড় পিসির মেঝো মেয়ের বাড়িতে যাব ঘুরতে। তো আবার দেখা হচ্ছে পরে। ছাগল পাললো, তাই না? পাগল রমাদির বাড়ি আসছি। রমাদি হচ্ছে বড় পিসির বড় মেয়ে, সরি বড় পিসির মেঝো মেয়ে। এটা হচ্ছে বড় পিসির মেঝো মেয়ে। সেদিনকে আমরা বড় পিসির বাড়ি গেলাম রাতেরবেলা, তো দেখতেই পারলে তোমরা সবাই। আর এখানে পিসিরাও এসছে, সব মাসি, এরা সব মাসি, আমরা হচ্ছে বোন। এটা হচ্ছে আমার ভাগ্নি পূজা, ওর নামও পূজা, আমার নামও পূজা। আমরা ছোটবেলায় অনেক মজা করতাম। আর এটা হচ্ছে আমার নাতি, আমার নাতি, আমি দিদা। এই যে হাই বলো, হাই বলে দাও। ওখানে মিষ্টি খেলাম সবাই, আমরা চাটা খেলাম, খেয়ে একটু গল্প করছি, তাই ভাবলাম একটু শুট করি। তো যাই হোক, আমরা একটু গল্প টল্প করি, তারপর আবার বাড়ি গিয়ে কথা হবে। I will be standing here till the end of time. I will be standing here all through the night, till the stars align. গুড মর্নিং। তো আজকে হলো পরের দিন, রবিবার সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো আগের দিন তো ব্লগটা এন্ড করতে পারিনি, তো সেই জন্য আজকে সকাল থেকে আবার ব্লগটা শুরু করে দিলাম। আর পিসিরা এখন চলে যাচ্ছে সকালবেলায়, তো আমিও চলে যেতাম, কিন্তু ফ্রেন্ডের বিয়ে আছে বলে আমি থেকে গেলাম। তো একবারেই যাব ফ্রেন্ডের বিয়ে খেয়ে তারপর। তো যেহেতু পিসিরা চলে যাচ্ছে, তো সেই জন্য মনটা একটু খারাপ। আর এখন আমি গিয়ে স্নান করব, স্নান করে তারপর সব কিছু করবো, এখনো কিছু করিনি। তো এখন করছি চা, তারপর চাটা করে নিয়ে গিয়ে তারপর কথা বলছি। তো সবাইকে গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আবারও আজকে বাড়ির থেকে ব্লগটা স্টার্ট করলাম, তার কারণ সকালবেলা তোমরা দেখতেই পারলে পিসিরা চলে গেল, তো সেই জন্য এখন একা একা আছি। আর এখন একার জন্যই চা বানাবো, তো আগে চাটা করে নিই, তারপরে আবার কথা বলছি। In the moon and it's darker side, I can feel the gravity. The buzz is cold between you and me. Yes, it's true, I'm falling hard for you, but I won't rush this love. I
even if it's hard to take. One moment is enough. I will be. মা গেল গাছে ফুল তুলতে, তো মা বললো চা করে দিয়ে যায়। আমি বললাম যে না, তুমি যাও, আমি করে নিচ্ছি। মানে আমি আসলে 4 জন মানুষ, এমনিতে তো 3 জন, মা বাবা ভাই ঘরে। তো মার এমনি সকাল থেকে দুবার চা করতে হয়। একবার বাবা যায় সকালে, তখন চা করতে হয়। একবার ভাই যায় 10টায়, তখন চা করতে হয়। আবার আমি উঠি, তখন আবার করতে হয়। সেই 10টা না, ভাই যায় 9:30, তো 9টায় একবার চা করতে হয়। 3 জন মানুষের এমনি সময় বাড়িতে থাকলে মার দুবার চা করতে হয়। আমি আসলে আমি নিজেই করে নিই সেই জন্য, কারণ আমিও একটু দেরিতেই উঠি, তো সেই জন্য ভাবি যে থাক, দুবার করেছে সকাল থেকে, এখন আমিই করে নিই আমারটা। একবার সকালে বাবা যায় 6টায়, তখন একবার করে। একবার ভাই যায় 9টায়, তখন একবার করে। ওই জন্য আমার চাটা আমিই বানিয়ে নিই। মা এখন গেল ফুল তুলতে, তো মার খাওয়া হয়ে গেছে। এদিকে চা করা কমপ্লিট। আর আজকে দিদির জন্মদিন, এখন ফোন করব দিদিকে, ফোন করে উইশ করব। তো চলো। The stars align. The stars align. There's a changing in the sky. It gets a little lighter over time. Yes, it's true, I'm falling hard for you, but I won't rush this love. I can wait, even if it's hard to take. One moment is enough. I will be standing here right by your side. I will be standing here till the end of time. I will be standing here all through the night, 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 night. Till the stars align. তো চলো তোমাদেরকে দেখাই। আর এই যে বাচ্চা কাচ্চার যত খেলাধুলা সব হচ্ছে বাড়ির উঠানে। আর এখানটাতে দেখাচ্ছি তোমাদের ফুল গাছগুলো আমাদের। To take. One moment is enough. I will be standing here right by your side. I will be standing here till the end of time. I will be standing here all through the night, 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 night. Till the stars align. The stars align. আর আজকে মা কি কি রান্না করবে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। যত সম্ভব মাছ, ডাল, ফুলকপির বড়া এইসবই, আর লাউ ঘন্ট করবে। মাছের কষা করা হবে, তো তার জন্য এখান থেকে মশলা আছে, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, টমেটো বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন। আর এদিকে মাছের ঝোলের আলু কয়েকটা ভাজা হয়ে গেছে, আলু না দিলেও হয়, তাও কয়েকটা আলু দেওয়া হলো। আর তো ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে দিল, দিয়ে তারপর সব মশলাগুলো দিয়ে দিল। মশলার জন্য আছে এখানটাতে আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা আর লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর দিল 1.5 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো। তোমরা যে যেমন পছন্দ করো সেভাবে করেই নুন আর লঙ্কাটা ঝাল নুনটা একটু বুঝে তোমাদের মতো করে দেবে।
রান্নাটা তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, এটা একদম মাংসর মতো হয় রান্নাটা। আর বাইম মাছ তোমরা যারা পছন্দ করো তারা আমাকে কমেন্ট করে জানিও এই মাছটা কে কে ভালোবাসো। তো আমার তো ভালো লাগে। তো এই ছিল তো বাম মাছের কষা, তার মধ্যে দিয়ে দিল কিছুটা ধনেপাতা কুচি। তো রান্না কমপ্লিট। তো আবার দেখা হচ্ছে দুপুরে খাওয়ার সময়। হয়ে গেছে তো না? তো এদিকে রান্না হয়ে গেছে মার, এখন খেতে বসবো। আর আজকের ব্লগটা আমি এখানটাতেই এন্ড করব, গতকালকের ব্লগটা এন্ড করতে পারিনি। আর তোমরা ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো সবাইকে টাটা।